আজ থেকে শত শত বছর আগের কথা। তৎকালীন রোমান সাম্রাজ্যের এক প্রতাপশালী এবং জালিম বাদশা ছিল দাকিয়ানুস। সে নিজেকে খোদা দাবি করত এবং মানুষকে মূর্তি পূজা করতে বাধ্য করত। সেই অন্ধকার সময়ে একদল অভিজাত যুবক নিজেদের রাজকীয় বিলাসিতা ত্যাগ করে এক আল্লাহর ওপর ঈমান আনলেন। তারা ঘোষণা করলেন, আমাদের রব কেবল তিনি, যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন। জালিম বাদশার সৈন্যরা যখন তাদের গ্রেফতার করার নির্দেশ পেল, তখন সেই যুবকেরা নিজেদের ঈমান বাঁচাতে শহর ত্যাগ করলেন। পাহাড়ি পথ ধরে যাওয়ার সময় একটি কুকুর তাদের সঙ্গে নিল। তারা আশ্রয় নিলেন কাহাফ নামক এক নির্জন পাহাড়ের গুহায়। তারা ক্লান্ত হয়ে আল্লাহর কাছে প্রার্থনা করলেন, হে আমাদের প্রতিপালক, আমাদের আপনার বিশেষ রহমত দান করুন এবং আমাদের এই কঠিন কাজ সহজ করে দিন। আল্লাহ তাদের প্রার্থনা কবুল করলেন। গুহার ভেতরেই তাদের উপর এক গভীর ও অলৌকিক ঘুম নামিয়ে দেওয়া হলো। সেই কুকুরটি গুহার প্রবেশমুখে 2 পা বাড়িয়ে পাহারাদারের মতো শুয়ে রইল। দিনের পর দিন, বছরের পর বছর পার হয়ে গেল। বাইরে পৃথিবী বদলে যাচ্ছিল, কিন্তু গুহার ভেতরে সময়ের চাকা যেন থমকে দাঁড়িয়েছিল। সূর্যের আলো এমনভাবে গুহায় প্রবেশ করত যাতে তাদের শরীরে রোদ না লাগে। আল্লাহ কুদরতিভাবে তাদের পাশ পরিবর্তন করে দিতেন, যাতে মাটি তাদের শরীর নষ্ট করতে না পারে। এভাবে দীর্ঘ 309 বছর কেটে গেল। যখন আল্লাহ তাদের জাগ্রত করলেন, তারা একে অপরকে জিজ্ঞেস করলেন, আমরা এখানে কতক্ষণ ছিলাম? কেউ বললেন, হয়তো একদিন বা তার কিছু কম সময়। প্রচণ্ড ক্ষুধায় তারা তাদের একজনকে কিছু প্রাচীন মুদ্রা দিয়ে শহরে পাঠালেন খাবার কিনতে। সেই যুবক যখন শহরে প্রবেশ করলেন, তিনি অবাক হয়ে দেখলেন সব কিছু বদলে গেছে। মানুষের পোশাক, ঘরবাড়ি, এমনকি কথা বলার ধরনও আলাদা। যখন তিনি সেই 300 বছরের পুরনো মুদ্রা দিয়ে রুটি কিনতে চাইলেন, দোকানি অবাক হয়ে তাকে জাদুকর বা গুপ্তধন শিকারী ভাবল। খবর পৌঁছে গেল তৎকালীন নেককার বাদশার কাছে। অবশেষে প্রকাশিত হল আল্লাহর সেই মহান মোজেজা। যে যুবকেরা 3 শতাব্দী আগে হারিয়ে গিয়েছিলেন, আল্লাহ তাদের জীবিত অবস্থায় ফিরিয়ে এনেছেন। আসহাবে কাহাফের এই কাহিনী আমাদের শেখায় যে সময়ের উপর মানুষের কোনো হাত নেই। সময়ের মালিক একমাত্র মহান আল্লাহ। তিনি চাইলে তার প্রিয় বান্দাদের কয়েক শতাব্দী পর্যন্ত নিরাপদে রাখতে পারেন। আজকের এই বিশেষ ইতিহাস যদি আপনার হৃদয়ে ঈমানের আলো জ্বালিয়ে থাকে, তবে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। ইসলামের এমন আরও অজানা ও অলৌকিক সব ঘটনা সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরিবারের সদস্য হয়ে যান। আপনার একটি শেয়ার হয়তো অন্য কারো হেদায়েতের উসিলা হতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।